আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল ভেদাভেদ ও বিভেদ ভুলে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। বিকেলে নাটোর সদরের ছাতনির আগদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। নিজ খরচে ময়মনসিংহের ধোবাউড়ার হারিয়াডুবি নদীর সংযোগ খালের উপর পায়ে হাঁটার 2টি কাঠের সেতু স্থাপন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। দুপুরে ফিতা কেটে তিনি এর উদ্বোধন করেন। প্রিন্স বলেন, দেশ পরিচালনায় একমাত্র বিএনপিরই দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও বাস্তবসম্মত গণমুখী পরিকল্পনা রয়েছে। পরে তিনি পাতাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 24 দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে দেশের মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। শনিবার মুন্সিগঞ্জের সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিশ্বে হালাল পণ্যের বাজারের আকার এখন প্রায় $3 ট্রিলিয়ন, অথচ বিশাল এই বাজারে বাংলাদেশের অংশ মাত্র $850 মিলিয়ন। ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই আয়োজিত সেমিনারে এমনটা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাজধানীর ডিসিসিআই ভবনে বক্তারা বলেন, খাদ্য, প্রসাধনী, ওষুধ সহ সব খাতেই হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, অথচ উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে অমুসলিম দেশগুলো। রাজধানীর একটি হোটেলে সুষ্ঠু ও সফলভাবে শেষ হলো ম্যাগি প্রেজেন্ট ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট 5.0। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত এই উৎসবে অংশ নেন 3 শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ড নেতারা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানটি 3টি পর্বে হয়। আলোচনায় অংশ নেন নেসলের রিয়াসাত জামান, বিএসটিআই এর SM আবু সাইদ, ফুড সেফটি ইন বাংলাদেশের এমডি ইমরুল হাসান, নেসলে সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, ইউনিলিভার কনজিউমার কেয়ারের এমডি নাহারুল ইসলাম মোল্লা সহ অনেকে। গোটা আয়োজনের মূল ফোকাস ছিল সহযোগিতা, উদ্ভাবন ও শেখার সংস্কৃতি। শিশুদের গাণিতিক দক্ষতা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে দ্বিতীয় বার্নার্ডো অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াড 2025। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হয় ফাইনাল রাউন্ড। প্রতিযোগিতার প্রথম পর্বে সারা দেশের 764 জন শিশু কিশোর অংশ নেয়। 195 জন শিশু কিশোর নিয়ে হয় ফাইনাল রাউন্ড। অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু কিশোরদের মেধা, মনন ও নেতৃত্বের বিকাশ ঘটবে। বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেল আন্তর্জাতিক মানের গবেষণা তথা ক্লিনিক্যাল ট্রায়াল, যা টাইপ 1 ডায়াবেটিস শিশু কিশোরদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। শনিবার রাজধানীতে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, বাংলাদেশের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। পণ্যের গুণগত মান, নান্দনিকতা ও গ্রাহক সেবা নিশ্চিতকরণে সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামে উদ্বোধন হলো স্টার সিরামিক্সের ফ্যাক্টরি আউটলেটের। মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোডে শনিবার দুপুরে আউটলেটের উদ্বোধন করেন স্টার সিরামিক্স লিমিটেডের হেড অব সেলস মোহাম্মদ ওবায়দুল হক। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সমন্বয়কারী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরানুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ জয়নাল আবেদিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির ডিলার, রিটেইলার ও ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে আউটলেটটিতে চলছে নির্দিষ্ট পণ্যে 70% পর্যন্ত মূল্য ছাড়। দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিস বেকার্স লিমিটেড সফলভাবে আয়োজন করেছে তাদের বার্ষিক সেলস কনফারেন্স 2025। দেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারে 10 অক্টোবর আয়োজিত হয় এই কনফারেন্স। এতে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের সেলস টিমের সেরা পারফর্মার সহ শীর্ষ কর্মকর্তারা। এই বছরের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল অদম্য আমরা একসাথে, যা আকিস বেকার্স লিমিটেডের পরিবারের ঐক্য, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হয়। অনুষ্ঠানে উপস্থিত
উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ জমিল উদ্দিন, সেলস ডিরেক্টর ডাক্তার রেজওয়ানা আফরোজ, উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, হেড অফ সেলস মোল্লা জাহিদুর রহমান এবং এফএমএল এর নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা। কনফারেন্সে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় এবং ভবিষ্যৎ লক্ষ্য ও বাজার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেজেন্টেশন প্রোফর্ম ক্লাস 2 ক্যারিয়ার কর্মশালার আয়োজন করে সিটি ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ। আশুলিয়ার সিটি ইউনিভার্সিটিতে এই কর্মশালাটি হয়। প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শাহাদাত কবির। মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, চলচ্চিত্র নির্মাতা ও ট্রেনার ওয়ালিদ আহমেদ। বুধবার শেষ হলো 8ম আনোয়ার ইস্পাত ও সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট। এতে 5টি ক্যাটাগরিতে 758 জন অ্যামেচার গলফার অংশ নেন। আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।